তালাবদ্ধ করে 16 মাসের শিশুকে বন্ধ রেখে ঘুরতে গেলেন জন্মদাতা মা। ক্ষুধার জ্বালায় মৃত্যু হলো শিশুর। মা নামের কলঙ্ক এই মহিলা। বাচ্চা জন্ম দিলেই মা হওয়া যায় না। একজন মা তার জীবনের সব সুখ ত্যাগ করে দেন তার বাচ্চার জন্য, কিন্তু ওই মহিলা তার শারীরিক সুখ পাওয়ার জন্য বয়ফ্রেন্ডের সাথে ছুটি কাটাতে চলে যান। নিজের 16 মাসের শিশুটির কথা একবারও ভাবলেন না। শিশুটি ঠিক করে দাঁড়াতেও পারে না, না পারে কথা বলতে। ঘটনাটা ঘটেছে আমেরিকার, কিন্তু সারা পৃথিবী মায়েদের মাতৃত্বে প্রশ্ন তুলেছেন। 16 মাসের এই শিশুটির নাম জাইলিন, যা তার মা অনেক ভালোবেসে রেখেছিল। হঠাৎ এই বাচ্চাটি মায়ের জীবনে এক পুরুষ বন্ধুর আগমন ঘটে। এরপর থেকে বাচ্চাটি ঠিকমতো খাওয়ানো যত্ন করতেন না মা। পুরুষ বন্ধুটি হঠাৎ বায়না করে থাকেন সমুদ্রে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় 16 মাসের ছোট্ট শিশু। বয়ফ্রেন্ডের আবদার মেটাতে ব্যাগ গুছিয়ে ফেললেন মা, কিন্তু একজন মা তার চাহিদা মেটানোর জন্য এমন কাজ করতে পারেন কেউ কল্পনা করতে পারেনি। মেয়েকে গার্লফ্রেন্ডে রেখে তার সামনে 2-3 বোতল দুধ রেখে ঘুরতে চলে যান। এমনকি বাইরে থেকে ঘর বন্ধ করে বেরিয়ে যান নির্দয়ী মা। বাচ্চাটির মা যখন তার বয়ফ্রেন্ডের সাথে আনন্দ করছে, 16 মাসের সেই ছোট্ট মেয়েটি ক্ষুধা তৃষ্ণায় ছটফট করছে। ওইটুকু বয়সে বেঁচে থাকার জন্য লড়াই করেছে। ছোট্ট মেয়েটি হয়তো ভেবেছিল তার মা আসবে, তার আদর করে খাওয়াবে, কিন্তু সে জানে না এই নির্দয়ী মা তার নিজের চাহিদা মেটাতে বয়ফ্রেন্ডের সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করছেন। একবারের জন্য তার মায়ের মনে হয়নি সে 16 মাসের মেয়েকে ঘরে বন্দি করে এসেছে। বাচ্চা মেয়েটি বাঁচার জন্য নিজের ক্ষুধার জ্বালায় মলমূত্র খেয়েছে, তবে শেষ রক্ষা হয়নি। মা বাড়ি থেকে বের হওয়ার দ্বিতীয় দিনে ক্ষুধার জ্বালায় মৃত্যু হয়েছে মেয়ে জাইলিনের। 10 দিন পর বাড়ি ফিরে মা দেখেন মেয়ে নড়াচড়া করছে না। সঙ্গে সঙ্গে 911-এ ফোন করেন, ডাক্তারকে ডাকেন। জরুরি সেবা আসার আগেই অপরাধ ঢাকার জন্য তার মা জাইলিনকে একটি পরিষ্কার পোশাক পরিয়েছিলেন। চিকিৎসক এসে জাইলিনকে পরীক্ষা করে দেখেন সে মারা গেছে। ময়না তদন্তের রিপোর্টে জানা যায় মৃত্যুর কারণ ডিহাইড্রেশন এবং অনাহার। চিকিৎসা জানান জাইলিনকে প্রস্রাব মল ঢাকা একটি গদিতে পড়ে থাকতে দেখা গেছে। পশুরা তাদের শিশুদের আরো ভালোভাবে যত্ন নেয়। একজন মা কিভাবে এই কাজ করতে পারেন, বিচারকরা অবাক। বিচারক আরো বলেন, এভাবে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা বলে। বিচারক তাকে কঠিন সাজা দিতে গিয়ে বলেন, মেয়েকে যেমন বন্দি করে রেখেছিলেন বাকি জীবনটা আপনাকেও সেভাবে কাটাতে হবে। বিচারকের এমন শাস্তির কথা শুনে কান্নায় ভেঙে পড়েন বাচ্চাটির মা। আদালতে জানান তিনি ডিপ্রেশন ভুগছেন কর্তৃপক্ষের জন্য, তবে বিচারক শেষ পর্যন্ত কোন মাথায় কান না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। সাজা ঘোষণার পর বিচারক বলেন, পিতামাতা দায়িত্বের অবহেলা করলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে এটা তার উদাহরণ।